আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। কোরআনের নূর বুঝতে হলে আমার নবীর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না? নবী ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তাহলে সূরাতুল কাউসার কেন নাজিল হল? আমরা তো এরকম তাফসীর শুনি, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আর নিজের ইচ্ছা মতো তার অর্থ তোলা হয়। কথা বলে ঠিক না? তো আজকে আমরা জানবো যে সূরাতুল কাউসার কেন নাজিল হলো, এর শানে নুজুল কি, সাবাবে নুজুল কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট আওলাদ কয়জন ছিলেন কেউ বলতে পারবেন? 7 জন। আওয়াজ এবং কয়জন? 7 জন। 4 জন ছিলেন কন্যা সন্তান, 3 জন ছিলেন পুত্র সন্তান। 3 জন পুত্র সন্তান আর 4 জন হলেন কন্যা সন্তান। এই সূরার শানে নুজুলের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হযরতে কাসেম কিংবা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন থেকে একজন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হয়ে গেলেন। আচ্ছা বলেন, কারো যদি পুত্র সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, মানুষটা খুশি হয় না নারাজ হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। নারাজ হয়, মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অন্তরের মধ্যে মানুষটা কষ্ট পায়। তো মক্কার কাফিরদের একটা অভ্যাস ছিল, তারা ছিল সব সময় সুযোগ সন্ধানী। আওয়াজ দিয়ে বলেন, কি ছিল? সুযোগ সন্ধানী তারা ছিল। সব সময় তারা সুযোগ তালাশ করত, কিভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে আমার নবীকে হেয় প্রতিপন্ন করা যায়। এরকম কোনো সুযোগ তারা না পেয়ে যখন আমার নবীজির পুত্র সন্তান হযরতে কাসেম কিংবা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই 2 জন থেকে একজন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, তখন তারা আমার নবীকে খুব সহজেই একটা ট্যাগ লাগালো, বলল মুহাম্মদ হচ্ছেন আবতার। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। আবার আরবের মানুষেরা আবতার বলে লেস কাটা পশুকেও তারা আবতার বলে। তো আপনারা বলেন নবী কি আবতার? একটু আওয়াজ দিয়ে বলেন, নবী কি আবতার? না। এর প্রবক্তা কারা ছিল? আবু জাহেল, উতবা, সায়বা, বিশেষ করে আস বিন ওয়াইল। নাম মুখস্থ করেন, নাম কি? আস বিন ওয়াইল। আমার নবীজি একবার মসজিদে নববী থেকে বের হচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, তো আস বিন ওয়াইল ওই দিকে যাচ্ছে। তো আমার নবীকে দেখে কিছু কথোপকথন, কিছু কথাবার্তা বলল। তারপরে সে যখন তার বাহিনীর কাছে গেল, কাফিরদের সামনে, তো তারা তাকে জিজ্ঞাসা করলো, আস বিন ওয়াইল তুমি কার সাথে আলোচনা করেছো? সে বলে, আমি ওই যে আবতার মুহাম্মদের সাথে আলোচনা করেছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবীকে আবতার বলেছে। বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বাদ দাও। নবী যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে মুহাম্মদকে স্মরণ করার মতো কোনো মানুষ পৃথিবীর মধ্যে থাকবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমাদের নবীর নামের কি স্মরণের কোনো অভাব আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। এইদিকে আমার নবীজি ব্যতীত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে আমার নবীজি ব্যথা পেলেন, কষ্ট পেলেন। একদিকে পুত্র সন্তান চলে গেল, অপরদিকে মক্কার কাফেররা, মুশরিকেরা আমার নবীকে তারা আবতার বলে, নির্বংশ বলে আমার নবীকে তারা গালি দেয়। আল্লাহর প্রিয় নবী মসজিদের মধ্যে ব্যথা হত হয়ে আমার নবীজি বসা ছিলেন। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর সামনে ছিলেন। হঠাৎ আল্লাহর প্রিয় নবী উপরের দিকে চেয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এত সুন্দর করে আপনি আশ্চর্যের চেহারা নিয়ে আপনি মুস্কি হাসি দিলেন? তার কারণ কি নবী? আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে মহান রব্বুল আলামিন আমি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাফের মুশরিকরা আমাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্র সন্তান নিয়ে গেলেন, আর মহান রব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই মুহূর্তে আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
যখন নবীকে কমেন্ট করেছে কাফেরেরা, জবাবটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে বেয়াদবি করতে চায়, সে যদি নবীর সাথে বেয়াদবি করে, বেয়াদবিটা হয়ে যায় কার সাথে? একটু আওয়াজ দিয়ে বলেন। কেউ যদি নবীকে গালি দেয়, গালিটা দেওয়া হয়ে যায় কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন। দেখেন, কাফেররা নবীকে বাজে কমেন্ট করেছে, জবাবটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীর উপরে সূরা কাউসার নাজিল করে দিলেন। মহান রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে তো নাজ নিয়ামতে তুই কল্যাণ দান করলেন। নবীজি পুত্র সন্তান হারালেন, কিন্তু কাউসারের কল্যাণ নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি এতই খুশি হয়ে গেলেন, ওই মর্মাহত আর যে বেতাতুর আমার নবীজি ছিলেন, ওই কাউসারের নিয়ামত পেয়ে নবীজি বেতারের কথা ভুলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা জানবো যে নবীজি কি পেলেন। আপনার যদি পুত্র সন্তান চলে যায় আর কেউ যদি এসে আপনাকে 2 লক্ষ টাকা দেয়, আপনি খুশি নাকি আপনার সন্তান ফিরে পেলে খুশি? একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমার নবীর উপর আল্লাহ পাক যখন সূরা কাউসার নাজিল করলেন, নবীজি পুত্র হারানোর বেদনা আমার নবীজি ভুলে গেলেন। আল্লাহ পাক কি এমন নিয়ামত আমার নবীকে সূরাতুল কাউসারের মধ্যে দান করলেন। তার কারণ হলো, এই কাউসারের অর্থটা হলো বড় বিশাল। এই কাউসারের অর্থ এতই বিশাল, এটা আলোচনা করেও শেষ করা যাবে, তারপরও চেষ্টা করতে হবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। আর সূরা কাউসারের আরেকটি বৈশিষ্ট্য হলো, ওই সূরা কাউসার দিয়ে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর প্রিয় রাসূল কাফেরদের সামনে তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে আবু জাহেল, উতবা, সাইবা যখন কুরআনুল কারীমের তেলাওয়াতকে বন্ধ করে দিয়েছে, যে নবীর কণ্ঠে কোরআন শোনা যাবে না, আবার রাত্র যত গভীর হয় আবু জাহেল নবীর দেয়ালের সাথে গিয়ে কান লাগায়। সুবহানাল্লাহ বলবেন না? যত বাধা দেয় তত আকর্ষণ তত বাড়ে। দিনের বেলা বাধা দেয়, রাত্রিবেলা সবাই গিয়ে হাজির। এখন আবু জাহেল বললে, এগুলো তো করে হবে না। মানুষের মধ্যে প্রচার করে যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কোরআনের কথাগুলা বানায় আর দিনের বেলা আল্লাহর নামে চালিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা রাত নবী কোরআনের কথাগুলো তৈরি করেন আর দিনের বেলা আল্লাহর নামে চালিয়ে দেন। তো আমার নবী তো আরো অন্তরের মধ্যে কষ্ট পেলেন। কথা বলেন ঠিকই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, বন্ধু আমার, তারা যখন কোরআনুল কারীমের কথাগুলো আপনার কথা বলে মানুষের মধ্যে প্রচার করে আর প্রসার করে, আপনি একটা কাজ করেন, আপনি সূরাতুল কাউসার দিয়ে আপনি তাদের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেন। কোরআনুল কারীমের ছোট্ট সূরা হলো কাউসার, আর মক্কার কাফেরদেরকে বলেন তারা যদি ওই সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করে নিয়ে আসতে পারে তাহলে চ্যালেঞ্জটা ঠিক আছে। দেখেন তারা চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা। আমার নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করলো, বললো আমরা পারবো। আপনারা বলেন পারা কি সম্ভব না অসম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন। প্রথমে বলল, মুহাম্মদ সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা আমরা তো রচনা করে নিয়ে আসতে পারবো। যখন তারা গ্রহণ করলো, 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, তাদের কোনো খোঁজখবর নাই। 3 দিন পর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা পৃথিবীর মানুষের বানানো কোনো কথা নয়, কোরআনুল কারীমের কথাগুলা হলো রবের কথা। বলুন সুবহানাল্লাহ। এটা যদি রবের কথা না হতো, সায়েন্স টেকনোলজির এই ডেভেলপমেন্টের যুগে বারবার সায়েন্স তার ভুল প্রমাণ করেছে কোরআনুল কারীমের কাছে এসে। বলুন সুবহানাল্লাহ। সায়েন্স আর কত দূর যাবে, আধুনিক বিজ্ঞান কত দূর যাবে, কোরআনকে কখনো অতিক্রম করতে পারবে? বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী চ্যাপ্টা, কোরআন বলেছে পৃথিবী গোল, আসতে হলো পৃথিবী গোলের কাছে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছে চাঁদের নিজস্ব আলো আছে, এই বিশ্বাসের উপরে তারা ভিত্তি করে আসতেছিল। কোরআন বলছে না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ সূর্য থেকে আলো কানেকশন করে। বলুন না সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান সেটা মেনে নিয়েছে। আমরাও সাধারণ জ্ঞানের মধ্যে পড়েছিলাম, শিক্ষিত সমাজ আপনারা জানেন আমরা পড়েছিলাম কি পৃথিবী ঘুরে, পড়ছি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলেন? মহান রব্বুল আলামিন বলেন পৃথিবী ঘুরে না। হাদিসের মধ্যে এসেছে তারা তাদের কক্ষপথে বিচরণ করে, পৃথিবী যদি ঘুরতো আমরাও ঘুরতাম। কথা বলেন ঠিকই না? সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে তারা বিচরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন জয়ী কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এটা তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিছু নাই যেটা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকে আধুনিক বিজ্ঞান মানুষের পরিচয় শনাক্ত করার জন্য, যে আমি কে আপনি কে, এই যে পার্সোনালিটি, আমাদের শাখসিয়াত, ব্যক্তিত্ব নির্ধারণের জন্য আজকে সবচেয়ে বড় পরিচয় বহন করে মানুষের চেহারা নয়, মানুষের ফিঙ্গারপ্রিন্ট। কথা বলেন ঠিক কিনা? যে আজকে একজনের চেহারা দেখেছেন, কালকে ভুলে যেতে পারেন। আজকে একজনকে আপনি শনাক্ত করেছেন, কালকে ভুলে যেতে পারেন তার ফেসটা। তো মানুষ শনাক্ত শাখসিয়ত, পার্সোনালিটি যে পরিচয়টা বহন করে, এটার নাম হলো ফিঙ্গারপ্রিন্ট। কথা বলেন ঠিক কিনা? ফিঙ্গারপ্রিন্ট যদি একবার এয়ারফুটে দিয়ে দেন, পরবর্তীবার কি চুরি করে আউট হওয়া যায়? একটু আওয়াজ দিয়ে বলেন। আউট হওয়া যায় না। এটা কোন জায়গা থেকে গবেষণা করে নিয়েছে? আল্লাহ পাকের কোরআন থেকে। বলুন সুবহানাল্লাহ। কিরকম? যখন আবু জাহেল আমার নবীর বিরোধিতা করত, এই যে বিরোধিতা করে বলতো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এগুলা ভুল। তো আবু জাহেলের মজলিসের মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবী থাকতো, তারা প্রশ্ন করতো, চাচা আপনি যে ভুল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা, কোরআনের কথাগুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কিয়ামতের দিনের দিকে তিনি ভয় প্রয়োগ করেন আমাদের অন্তরের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেদিকে নির্দেশনা প্রদান করেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা যদি বাস্তব হয়, আপনার কি উপায় হবে আর আমাদের কি উপায় হবে? আবু জাহেল বলে, এটা কিচ্ছা ছাড়া কোনো কিছু না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো তার ছাত্র বলে, বস যদি কিয়ামত হয় আমাদের কি উপায় হবে? কই আমরা মরে যাব, আমরা পচে যাব, আমরা গলে যাব, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিরকম কিয়ামত আসবে? আল্লাহ মুহাম্মদের রব কিরকম আমাদেরকে তুলবেন? আচ্ছা বলেন তো, পৃথিবীতে আসার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? একটা আওয়াজ দিয়ে অস্তিত্ব ছিল? যেই মহান রব অনস্তিত্ব থেকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অনস্তিত্ব থেকে যেই মহান রব অস্তিত্বের আঙিনায় এনেছেন, অস্তিত্বে আনার পর সেই রবকে আমাদেরকে তুলতে অক্ষম। একটু আওয়াজ দিয়ে বলেন না সক্ষম? সক্ষম আল্লাহ পাক। আবু জাহেল বলে, না এটা সম্ভব না, কারণ তার চোখ রয়েছে কিন্তু অন্তরের হেডলাইটটা ফিউজ ছিল। কথা বলেন ঠিকই না? এই চোখ দিয়ে শুধু রবকে খুঁজতে রব পাবেন না, রবের পরিচয় শনাক্ত হয় চোখ দিয়ে দেখবেন, অন্তরের লাইটের মধ্যে চার্জ থাকতে হবে। কথা বলেন ঠিকই না? এজন্য মক্কার কাফেরদের চোখ ছিল, তাদের নাক ছিল, তাদের কান ছিল, কিন্তু সেই চোখ দিয়ে সে শুধু পৃথিবী দেখেছে, পৃথিবীর চাকচিক্য দেখেছে, কিন্তু পরিচয় পায় নাই। কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পরিচয় পায় নাই। আর আবু বকর সিদ্দিক আমার নবীকে যখন দেখেছেন, ওই নবীকে দেখার সঙ্গে সঙ্গে পরিচয় পেয়েছেন। কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পরিচয় পেয়েছেন। এজন্য বাহ্যিক চোখ দিয়ে, বাহ্যিক চোখ নাস্তিকের রয়েছে, কাফিরের রয়েছে, মুরতাদের রয়েছে, কিন্তু বাহ্যিক চোখের সাথে যখন বান্দার অন্তরের চোখের কানেকশন হয়ে যায়, ওই বান্দার যেদিকে তাকায় তখন পরিচয় পায়। কার? একটু আওয়াজ দিয়ে বলেন। সে যখন চাঁদের দিকে তাকায় তখন রবের পরিচয় খুঁজে পায়, সে যখন সূর্যের দিকে তাকায় তখন রবের পরিচয় খুঁজে পায়, সে যখন সমুদ্রের দিকে তাকায় রবের পরিচয় খুঁজে পায়, সে যখন নদীর দিকে তাকায় রবের পরিচয় খুঁজে পায়, সে যখন গাছের দিকে তাকায় রবের পরিচয় খুঁজে পায়, সে যখন পাখির দিকে তাকায় পরিচয়টা পায়। কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আর নাস্তিক সবগুলা দেখার পরেও বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু। এখন বললো এই তো কিচ্ছা ছাড়া কোনো কিছু না। এখন এটা বলে চাচা যদি হয়, কই যদিও তো হবে না। আচ্ছা ভাবলাম, আবু জাহেল বলে যদি কিয়ামত হয়, মুহাম্মদের আল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে সিংহার মধ্যে ফু দেওয়া হবে। কথা বলেন ঠিক না? এখন আবু জাহেলের কিয়ামত নিয়ে প্রশ্নের জবাব হলো, আল্লাহ সিংহার মধ্যে যতই ফুৎকার করুক সবাই উঠলেও আমরা উঠবো না। সে মনে করছে এটা তার নানা বাড়ি আর কি। কথা বুঝতেছেন আপনারা? খবর তার নানা বাড়ি। আর সেই যুগের মানুষেরা তো আপনার সাহিত্য কবিতার মধ্যে বালাগাত ফাসাহাতের সর্বোচ্চ যুগ ছিল সেটা। আরেকটা বলে চাচা, আল্লাহ তো অনেক জায়গায় বলেছেন আমাদের উঠার কথা, বিভিন্ন জায়গায় মাজহুলের সিগা ব্যবহার করেছেন, যে তুলবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তুলবেন। তো যদি মুহাম্মদের আল্লাহ জোর করে যদি আমাদেরকে কবর থেকে কিয়ামতের ময়দানে তুলেন, তাহলে আমাদের কি উপায় হবে? আবু জাহেল বলে জোর করে যদি তোলা হয়, আমরা সবার আগে উঠে মুহাম্মদের অনুসারীরা জান্নাতে যাওয়ার আগে আমরা আগে ঢুকে যাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি যুক্তি দিচ্ছে? প্রথমে দিছে কি, আমরা অনস্তিত্ব হয়ে যাব, আমাদেরকে আল্লাহ তুলতে পারবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বন্ধু আমার
অবিশ্বাসীরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তাদের জবাব দেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। জুড়ে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, তারা কি অবিশ্বাস করে আমি আল্লাহ পাক তাদেরকে একত্রিত করতে পারবো না পরিত্রাণ দিবসের মধ্যে? আল্লাহ পাক বলেন, শুধু তাদেরকে নয়, আমি মহান রব্বুল আলামিন তাদের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যেই ছোট্ট কাজ রয়েছে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই কাজ সহ আমি রব তাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট একটা কাজের ভিতরে আল্লাহ পাক ব্যক্তির পরিচয় তিনি নিরূপণ করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে আপনার মিল নাই, আপনার সাথে পৃথিবীর কোনো মানুষের মিল নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মহান রব বললেন, সে কোরআন যেটা চ্যালেঞ্জ গ্রহণ করে কাফেররা পারে নাই, তার কারণ হচ্ছে কোরআন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, জান্নাত জাহান্নামেরও আলোচনা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আছে সবগুলা। তো মহান রব্বুল আলামিন আমার নবীকে কি দান করলেন মনে আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দেন। কি দান করলেন? আজকে এই কাউসারের জ্ঞান নিয়ে আমরা বাসায় যাব। কাউসার দান করলেন। তাহলে কাউসারটা কি আমরা আজকে জানি, যে নবীজিও খুশি হয়ে গেলেন। কাউসার হচ্ছে আল্লাহ পাক যে কাউসার দান। আমি সরাসরি তাফসির থেকে আপনাদেরকে বলবো, কারণ এখন বর্তমান সময়ে তাফসিরের নামে বাউতাবাজি আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। তাফসির যায় একদিকে, হুজুর যায় একদিকে, আলোচনা যায় আরেক দিকে, আর গালাগালি কথা বলেন, ঠিকই না? আমরা সরাসরি তাফসিরের কিতাব থেকে দেখব যে তাফসিরের কিতাবের মধ্যে এর তাফসিরটা কি এসেছে। ইন্না আ'তাইনাকা ইয়া মুহাম্মাদু, মানে আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা। এখানে ইন্না আ'তাইনা নাকি ইন্না আ'তাইনা একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, আ'তাইনা। এটা যদি আ'তাইনাও হতো বাক্য শুদ্ধ হতো, শব্দটা শুদ্ধ। আ'তাইনা শব্দের অর্থ দান করা। উলামায়ে কেরাম অ্যাটেনশন, মনোযোগ ঠিক করবেন যারা মাদ্রাসার ছাত্ররা রয়েছে। আল্লাহ যদি ইন্না আ'তাইনা কাল কাউসার বলতেন, তাও অর্থ হতো আমি দান করলাম আপনাকে কাউসার। তো আল্লাহ ইন্না আ'তাইনা না বলে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা। ইতাউন থেকে না এনে আল্লাহ পাক শব্দ চয়ন করেছেন ইতাউন থেকে। তার কারণটা কি? আল্লাহ কেন ইতাউন থেকে না এনে ইতাউন থেকে শব্দ এনেছেন? ইন্না আ'তাইনা তাফসিরে মাজহারির মধ্যে এসেছে ইশারাতুন ইলা আন্না যালিকা ইতাউন আলা ওয়াজহি তামলিক। আল্লাহ পাক এজন্য বলেছেন ইন্না আ'তাইনাকা। আ'তাইনা শব্দের অর্থ হলো সাধারণ দান, আর আ'তাইনা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আপনাকে শুধু কাউসার দান করে নাই, আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আ'তাইনা মানে এটা আমার ভালো লাগতেছে না, আপনি এটা নিয়ে নেন, আপনাকে দান করলাম, আপনি ব্যবহার করেন। আর আ'তাইনা মানে হচ্ছে দানের পাশাপাশি আপনি ওনাকে ওই জিনিসটার মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন নবী কাউসারের মালিক। আপনারা বলবেন হুজুর কি শব্দ ব্যবহার করলেন? তাফসিরুল কোরআন মাহফিল এসেছেন, কিছু বোঝার প্রয়োজন আছে যে কি শব্দ, মূল মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন। এখন আপনার যে 10 কিয়ার জায়গা রয়েছে, যখন কেউ বলে এই জায়গার মালিককে, আপনি বললেন আমি। যখন কেউ বলে যে এই বাড়ির মালিককে, আপনি বলেন আমি মালিক। যখন বলা হয় এই গাড়ির মালিককে, আপনি বললেন আমি মালিক। আপনি বলেন তো বুকে হাত দিয়ে, আপনি কি সত্য মালিক? মূলত মালিককে। এখানে কি শিরিক হয় না? এজন্য বাঙালিরা যেই দিকে দেখে লাল ওই দিকে মারে, বুঝে না। কথা বুঝতেছেন? হাকিকি মাজাজি বুঝে না। তো আপনি যে বলেন আমি গাড়ির মালিক, এটা মূল মালিক আপনি নয়, মূল মালিক হচ্ছেন রব। আপনি হলেন মাজাজি মালিক, রূপকার্থে আপনি মালিক। কথা বলেন ঠিকই না? তো আল্লাহ হলেন কাউসারের মালিক। আর মালিক যেরকম আপনাকে মালিকানা দান করেন 10 কিয়ার 20 কিয়ার একটা বাড়ির মালিকানা, আল্লাহ পাক আমার নবীকেও তিনি কাউসারের মালিকানা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন মালিককে যখন আল্লাহ 10 কিয়ার জায়গার মালিকানা দান করেন, আপনি ধরেন 2 কিয়ার বিক্রি করবেন, মূল মালিককে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? এখন মসজিদের মধ্যে আসে না, মসজিদের মধ্যে বসে 5 দিন কান্না করলেন, নামাজ পড়লেন, আল্লাহ 2 কিয়ার জায়গা বিক্রি করবো, আপনি একটু অনুমতি দেন। আইবনি? কিয়ামত পর্যন্ত কাঁদলে আইব? তো কি বুঝি আমরা? যে আল্লাহ যখন মাজাজি মালিক বানিয়ে দেয়, বান্দা চাইলে জায়গা মসজিদেও দিতে পারে,
খারাপ কাজও দিতে পারে। কথা বলেন ঠিকই না? বান্দার ইখতিয়ার আল্লাহ পাক দিয়ে দেন, আল্লাহ পরীক্ষা নেন বান্দার কাছ থেকে। তো আমার নবীকে আল্লাহ পাক কাউসারের মালিক করেছেন, নবী যাকে ইচ্ছা তাকে কাউসারের পানি পান করাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সেই কঠিন দিবসে নবী আপনি আমার জন্য সুপারিশ করবেন। আমার নবীজি সাহাবীকে বললেন, সাহাবী আনা ফাইলুন, অবশ্যই আমি শাফাআত করব। সাহাবী বলছেন, নবী আপনাকে কোন জায়গায় তালাশ করব? আমার নবীজি বললেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে তুমি আমাকে ফুলসিরাতের দ্বারে তালাশ করবা। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে ফুলসিরাতের দ্বারে না পাই, আমার নবী বললেন মিজানের দ্বারে তালাশ করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের দ্বারে আপনাকে না পাই, আমার নবী বললেন তুমি আমাকে হাউজে কাউসারের পাশে তালাশ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে কাউসার দান করেছেন। আর দানের ভিতরে কি আছে বুঝছেন আপনারা এটা? আচ্ছা, তারপরে যে কাউসারের তাফসীরটা কি? আল কাউসার হুয়া নাহরুম ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা নহর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নহরটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে আমার নবীকে দেখালেন, আমার নবীজি সেই নহর দেখে বললেন, জিব্রাইল এই নহরের পরিচয় কি? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা হলো আপনার উম্মতের জন্য হাউজে কাউসারের নদী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারকার সম পরিমাণ তিনি গ্লাস প্রস্তুত করবেন, পেয়ালা তৈরি করবেন। আমার নবী ওই কাউসারের পাশে দাঁড়াবেন। যারা নবীকে মহব্বত করেছে, নবীর সুন্নতকে মহব্বত করেছে, আল্লাহর নবী ওই পেয়ালা দ্বারা উম্মতগুলাকে হাউজে কাউসারের পানি পিলাবেন। বলুন সুবহানাল্লাহ। তো বলা হলো হুয়া নাহরুম ফিল জান্নাহ হুয়া হাউদুহু, অথবা জান্নাতের একটা কূপ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারিদু আলাইহি উম্মাতুহু, যেখানে আল্লাহর নবীর উম্মতেরা একত্রিত হবে। ওয়াল কাউসার আল খাইরুল কাসীর, আর কাউসার হলো আল খাইরুল কাসীর। আল খায়ের, যারা মিডল ইস্ট থাকেন আপনারা, খের মানে ভালো না মন্দ? খের খের। তো নবীকে আল্লাহ যে কাউসার দান করেছেন এটা হলো আল খাইরুল কাসীর। সরাসরি আমি তাফসিরে জানলাম, যেটা আমাদের বাংলাদেশের সব মাদ্রাসার সিলেবাসভুক্ত একটা তাফসিরের কিতাব, ওইটা থেকে বলছি যেন আপনাদের সহজ হয়। আল খাইরুল কাসীর মানে আল্লাহ পাক নবীকে অজস্র কল্যাণ তিনি কাউসারের মাধ্যমে দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো মিনান নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। কি মিনান নবুওয়াত? আল্লাহ পাক কাউসার নাজিল করে বুঝালেন, বন্ধু আমার আস ইবনে ওয়াইল, কাব বিন আশরাফ আর মক্কার কাফেররা আপনাকে বলে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের পুত্র সন্তান নাই। মুহাম্মাদের ইন্তেকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্মরণ করবে না, কেউ মনে রাখবে না। বন্ধু আমার, আপনি স্মরণ রাখেন, আমি আল্লাহ পাক কাউসারের মাধ্যমে আপনাকে এমন নবুয়তি আমি মহান রব দান করলাম। এই পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলগণ এসেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন আপন আপন সময়ে ওই নবীর যে সময় যেই নবীকে পাঠানোর কথা ছিল, আল্লাহ পাক ওই নবীকে ওই সময় পাঠিয়ে দিয়েছেন। নবী যতক্ষণ ছিলেন ওনার শরীয়তটা ততক্ষণ ছিল। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আপনি হলেন শেষ পয়গাম্বর, আপনার নবুয়তির কোনো সীমানা নাই, আপনার উপরে কোনো নবী আসবে না। আর আপনাকে এমন নবুয়তি দান করলাম, কাফেররা বলে আপনার পুত্র সন্তান নাই, কে আপনাকে মনে রাখবে? বন্ধু, এই পৃথিবীর চতুর্দিকে আপনার নবুয়তটা মশহুর হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আর ওই কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলা যে যেখানের মধ্যে থাকবে, ওই উম্মতগুলার মুখে মুখে অন্তরে অন্তরে আপনার নামের স্মরণ বিদ্যমান থাকবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। বন্ধু আমার, আমি আল্লাহকে যখন স্মরণ করা হবে, আমি আল্লাহর পরে আপনাকেও স্মরণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে কিনা একটু আওয়াজ দিবেন, আছে কি নাই? একামতের পরে আল্লাহর নামের পরে নবীর নাম আছে কিনা আওয়াজ দিয়ে বলেন। এবার যদি আপনাদের মুয়াজ্জিন সাহেব বলেন আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বললাম, একামতের মধ্যে বলবো না, চাকরি কি ঠিক থাকবে? একটু আওয়াজ দিও না, চাকরি ঠিক থাকবে?
বলবে না হুজুর আপনি চলে যান, আপনার কোনো প্রয়োজন নাই। নবীর নাম আজানের মধ্যে যেমন আল্লাহর নামের পর নবীর নাম উচ্চারণ করতে হবে, আপনি একামতের মধ্যেও আল্লাহর নামের পর নবীর নামটা উচ্চারণ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আনোয়ারে মুহাম্মদী ইউসুফ নবহামি রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত ওই কিতাবের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে থাকার বসবাস করার সুযোগ দান করলেন, আল্লাহ পাক বলেন, আদম জান্নাতের মধ্যে বসবাস করো, যা ইচ্ছা জান্নাতের মধ্যে খাও দাও, কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম বলে, জান্নাতের এমন কোনো দরজা নাই, জান্নাতের এমন কোনো জানালা নাই, জান্নাতের এমন কোনো পাতা নাই, জান্নাতের এমন কোনো লতা নাই, জান্নাতের এমন কোনো হরগিল মান নাই যাদের কপালে আল্লাহর নামের পরে আমার নবীর নাম লেখা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ পাক আল্লাহর নামের পর যাকে রেখেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের 3 পারার প্রথমে বললেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এক এক নবীকে এক এক মর্যাদা দান করেছি, এক এক নবীকে এক এক স্ট্যাটাস দান করেছি, এক এক শারাফাত মঞ্জিল আমি আল্লাহ পাক দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, একজন নবীর মাকাম হলো তিনি আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওই নবীর নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়ারাফা বাদাহুম দারাজাত। তাফসীর করে দেখেন এই আয়াতটা কার জন্য, এই অংশটা কার জন্য? ওয়ারাফা বাদাহুম দারাজাত। আল্লাহ বলেন, আয় মেরে মাহবুব, दुनिया में सारी दर्जो सारे पोजीशन में आपकी मकाम शराफत अजमत अल्लाह ताला ने सबसे बुलंद अता किया, अल्लाह की सेवा। बोलूं सुभान अल्लाह। আল্লাহ বলেন, বন্ধু আমি স্রষ্টার পর সৃষ্টি জগতের মধ্যে যত মাকাম যত পজিশন রয়েছে, ওই পজিশনগুলোর মধ্যে আমি আল্লাহ পাক আপনার মর্যাদা আপনার শারাফাতকে সবচেয়ে বুলন্দ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কাফিররা বলে নবীর স্মরণ থাকবে, আওয়াজে না, নবীর স্মরণ থাকবে না। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার জিকিরকে, আমরা তো জিকির যখন আল্লাহর জিকির করি তখন আমরা জিকির বলি। আপনি কি জানেন নবীর তারিফ করা কেউ জিকির বলা হয়? জানেন? আমার কথা না, কোরআনের কথা। না মিলে মুঝে পাকড় লো, হুজুর কি বললেন? মিল যায় মেরা কোই শিকওয়া নেই হে, নবী কা মোহব্বত পাকড় লো। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু আপনার জিকির, আপনার স্মরণ, আপনার স্ট্যাটাসকে আমি আল্লাহ পাক বুলন্দ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন বুলন্দ করলেন? আমরা একটা হাদিস থেকে জানি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কিচ্ছা কাহিনী না বলে হাদিস বলাই ভালো। কথা বলেন ঠিক না? তিরমিজির একটা হাদিস দেখেন, ওই যে তিলকার রসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আল্লাহ বলেন মাইনে ফজিলত আতা কিয়া বাজু কো বাজু পর। এক এক নবীকে আল্লাহ এক এক মর্যাদা এক এক স্ট্যাটাস তিনি দান করেছেন। এই হাদিসটার মধ্যে এসেছে, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামতাজিরুনাহু। যে আমার নবীর সাহাবীরা, শুনবেন তো এটা? কার কার মনোযোগ নাই একটু হাত তুলেন দেখি। আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, মনোযোগ ঠিক রাখবেন। খুব চমৎকার একটা হাদিস, তিরমিজির হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, আমরা যখন একত্রিত হয়ে হোটেলের মধ্যে বসি কিংবা কোনো জায়গায় আমরা বসি, তখন বলেন তো ওই জায়গায় গীবত হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশের সবচেয়ে বড় পার্লামেন্ট কোন জায়গা জানেন? বাংলাদেশের হোটেল। কার মেয়ে কীরকম, কার ছেলে কীরকম, কার কিচেন রুম কীরকম, কার বাথরুম কীরকম, আলোচনা আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। বাস্তব পার্লামেন্ট মেম্বার যারা, তারা যদি আমাদের হোটেলের পার্লামেন্ট দেখে, কই বলে কী রে আমাদেরকে নির্বাচন করে তোমরা পার্লামেন্টে দিচ্ছ, তোমরা তো আমাদের চেয়ে আরও ভালো, আমরা উপজেলা নিয়ে গবেষণা করি, তোমরা মানুষের কিচেন রুমেরও খবর জানো। কথা আপনার ঠিকই না? তো আমার নবীজি কী করতেন, মাঝে মাঝে মসজিদে নবীর বাইরে দাঁড়িয়ে নবীজি সাহাবায়ে কেরামের কথাগুলো শুনতেন, যে আমি তাদেরকে যেই তালিম দেই, যেই তারবিয়ত প্রদান করি, যেই প্রশিক্ষণ দেই, দেখি আমার আড়ালে আমার সাহাবায়ে কেরামরা ওই প্রশিক্ষণ তারা ফলো করে কিনা। বলুন সুবহানাল্লাহ। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনাহু। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে তারা বসলেন। হে ভাই বসেন, বসেন প্লিজ। এই সাদরের ধরো, হ্যাঁ এই বসেন, ওটা নাই, আশা আছে যাওয়া নাই। কত মজার হাদিস, এটা না শুনলে আমি কি বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইরে এসে আমার নবীজি দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম বসে তারা নবীর জন্য অপেক্ষা করছেন, বলুন সুবহানাল্লাহ। ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিয়াহুম ইয়াতাযাকারুনা ফাসামিয়া হাদিসাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ওই সাহাবায়ে কেরামের আলোচনাগুলো শ্রবণ করা শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। দেখেন ভাই, সাহাবায়ে কেরামের আলোচনা কেমন আর আমাদের আলোচনা কেমন বসলে। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলছেন, ফাকালা বাদুহুম আজাবান ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা। একজন সাহাবী বলছেন, ভাইরা বড় আশ্চর্যের ব্যাপার হলো, আজীব ব্যাপার হলো, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন নবীকে তিনি খালিল উপাধি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই নবীর নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? হযরতে কথা কোন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইত্তাখাযা ইব্রাহিম খালিলা, ওই নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হৃদয়ের মধ্যে যত প্রেম, হৃদয়ের মধ্যে যত ভালোবাসা, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো উৎসর্গ করেছেন কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? জানের পরীক্ষার মধ্যে ফাঁস করলেন, মালের পরীক্ষার মধ্যে ফাঁস করলেন, স্ত্রীর সন্তানের পরীক্ষার মধ্যে ফাঁস করলেন, সন্তানের পরীক্ষার মধ্যেও ফাঁস করলেন। অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম কার প্রেমে পড়তে প্রস্তুত? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর প্রেমে প্রস্তুত পড়তে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ পাক একজন নবীকে তিনি খালিল উপাধি দান করেছেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল উপাধি দান করেছেন, জিব্রাইল বলে, আল্লাহ ইব্রাহিমকে আপনি খালিল উপাধি দিলেন? আল্লাহ বলছেন, জিব্রাইল শোনো, আমার ইব্রাহিমের হৃদয়ের এমন কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি রবের ভালোবাসা নাই। জোরে বলুন সুবহান। সব ভরপুর আমি রবের ভালোবাসায়। এবার আল্লাহ বলছেন, জিব্রাইল তুমি কি ইব্রাহিমকে একটু পরীক্ষা করবা? আল্লাহ যদি একটু সুযোগ দেন। আল্লাহ বললেন, যাও অমুক মরুভূমির পাশে আমার ইব্রাহিম ছাগল চড়ায়, একটু গিয়ে টেস্ট করে আসো ইব্রাহিমকে। তো জিব্রাইল পাশ দিয়ে মানুষের স্রোত ধারণ করে যাচ্ছেন। যাওয়ার সময় আপনারা দেখবেন যার অন্তরে মহব্বত আছে ওনার সামনে তেলাওয়াত করলে ওনার নীরবে শ্রবণ করেন। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে ইমান নাই তার তো ভালোই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম তো রবের মহব্বতে ভিতর ভরপুর। এখন জিব্রাইল রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু মনের আকর্ষণটা, মহব্বতটা একটু জাগিয়ে তোলার জন্য বলছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালা। ওই যে রমজান মাসে আমরা যেটা পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, যেই আল্লাহ পাকের প্রশংসার বাণী উল্লেখ করেছেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ধরে বলছেন, ভাই এত সুন্দর করে আপনি আমার রবের প্রশংসা করলেন, তারিফ করলেন, বলেন তো এটা আপনি কোন জায়গা থেকে শিখেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ভাই আমার, আমি তো হলাম রবের গোলাম, এজন্য রবের প্রশংসা করা আমার হলো কাজ। আমি তো আমার রবের প্রশংসা করি। পৃথিবীর মধ্যে যত ভালো ভালো শব্দ, উন্নত যত শব্দ রয়েছে ওগুলো প্রয়োগ করে আমরা প্রশংসা করি কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর প্রশংসা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই আমার, আপনি মেহেরবানি করে আপনি যে সুন্দর চন্দ আকারে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি আপনি পাঠ করেছেন, আপনি মেহেরবানি করে আমাকে একটিবার শুনিয়ে দেন। জিব্রাইল বলে, আপনি পুরস্কার কি দিবেন আমাকে? সুবহানাল্লাহ। কি পুরস্কার ছাড়া বলবো? আপনার অন্তরে আল্লাহর এত প্রেম, আপনি পুরস্কার কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই এই যে আমার ছাগলের পাল, এই পাল থেকে অর্ধেক ছাগল তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিব। জোরে বলুন। এরা দাঁড়ায় কেন? এই ভাই বসো এখানে, এই বসো দিকে, ধরেন ধরেন 2-3 জন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেক ছাগল দিয়ে দিলেন। তারপরে জিব্রাইল আলাইহিস সালাম কি আবার বলছেন, ভাই আমাকে আপনি আবার পাঠ করে শোনান। জিব্রাইল বললেন, আপনি পুরস্কার কি দিবেন? কয় বাকি ছাগলগুলো দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর মহব্বত আছে কিনা? একটু আওয়াজ দিবেন, আছে কি নাই? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খালিল মর্যাদা দিয়েছেন। খালিল তো আল্লাহ পাকের বন্ধু করেছেন। বলুন সুবহানাল্লাহ। বয়ান দিচ্ছেন কি? একজন সাহাবী। কি আওয়াজ দিয়ে বলেন? সাহাবী বলছেন, আল্লাহ ওনার জগতের মধ্যে একজনকে খালিলুল্লাহ বানিয়েছেন। ওই মুহূর্তে আরেকজন সাহাবী বলছেন কি জানেন? উনি বলছেন, وقال آخر ماذا بأعجب من كلام موسى كلمه تكليما। الله أكبر। আরেকজন সাহাবী বলেন, আর আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ পাক এই জগতের মধ্যে একজন নবীর সঙ্গে রব কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফোন নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, ভাইবার নাই, স্কাইপি নাই, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই। ওই রবের সঙ্গে কথা বলেছেন যেই নবী, ওই নবীর নামটা কি একটু আওয়াজ দিয়ে বলেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা
আজকে ভাই ইন্টারনেট আমাদেরকে বুঝতে হয়, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে যখন আল্লাহকে ডাক দিতেন, আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যেত। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াকাল্লামাহু মুসা তাকলিমা। মুসা নবীর স্ট্যাটাস মর্যাদা হচ্ছে তিনি রবের সঙ্গে কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার মনে হয় আমি যে আপনার সঙ্গে কথা বলি, আমার পূর্বে কি আপনার সঙ্গে এরকম কেউ কথা বলেছে? কি মাকাম, কি মর্যাদা। আল্লাহ বলেন ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদিন ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা শোনো, আমি যে নিয়ামত দান করেছি এটাকে শক্ত করে ধারণ করো, আর আমি আল্লাহর মহব্বতের পাশাপাশি তাওহীদের পাশাপাশি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে সেটিং করো না। হুজুরে বলুন সুবহানাল্লাহ। এখন তুর পাহাড়ের আল্লাহকে ডাকলে ভালো লাগে কি না? আল্লাহ তো শান্তি ভাই দামি বাড়িতে রাখেন নাই, আল্লাহ শান্তি দামি গাড়িতে রাখেন নাই, আল্লাহ শান্তি কোটি টাকার মধ্যে রাখেন নাই। আল্লাহ শান্তি রেখে দিয়েছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ মুমিনের অন্তরের মধ্যে শান্তি রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকেন, কি তৃপ্তি, কি ভালোবাসা, কি আবেগ, কি অনুভূতি, কি প্রশান্তি। ডাকতে ডাকতে বলছেন রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ভালো কাজ করেন, আল্লাহকে দেখে না না দেখে একটু আওয়াজ দিয়ে বলেন। এই যে আজকের মাহফিলটা আল্লাহকে দেখে দেখে না না দেখে। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ নিজেও বলেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা হাল রাউনি, এরা যে বসে যে আমার কথা শুনে, হাল রাউনি, দেখছে আমাকে? ফেরেশতা বলে লা ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম করে বলি না দেখে নাই। আল্লাহ বলেন ওয়া কাইফা লাউ রাউনি, যদি দেখে তাহলে কি করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই আল্লাহ যদি একটা নজর দেখে আর জীবনে ইবাদত থেকে গাফিল হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন মুসা নবী বলছে রব্বি আরিনি, আল্লাহ দেখা দেন, একটু দেখা দেন, আপনাকে দেখি আপনি কেমন। আল্লাহ বলেন লান তারানি। আল্লাহ কি বলেন? লান তারানি। तुर पे कहा रब ने लन तरानी मूसा, तुर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे रसूल को, लेकिन मेरे नबी को रब ने अर्श पर बुलाया है। মারহাবা মারহাবা। আমার নবী তো রব্বি আরিনি বলেন নাই, আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিম পর্যন্ত নিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবী বলছে ওই নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এরপর আরেকজন বলছেন আরে ভাই এটা যত আশ্চর্যের ব্যাপার, আরো আশ্চর্যের ব্যাপার হলো ওয়াকাল আখার ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু। আরো আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ বাবা ছাড়াও একজন নবী পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের আলোচনা কেমন, আর আমরা বসলে আমাদের আলোচনা কেমন। নবী আড়াল থেকে শুনতেছেন কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। নবী আড়াল থেকে শুনতেছে যে সাহাবায়ে কেরাম কি চমৎকার আলোচনা শুরু করেছে, তারা নবী শুনতেছেন। একজন বলছেন যে ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আসলে তো এটা আশ্চর্যের ব্যাপার, কথা বলেন। তো এটা যখন শুনলেন সাহাবায়ে কেরাম যে ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহ চাইলে বিনা বাবায়ও সন্তান দিতে পারেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। তো আরেকজন বললেন আচ্ছা ঠিক আছে, এটাও তো আশ্চর্যের ব্যাপার। ওয়াকাল আখার আদম মুস্তাফাহুল্লাহ। আশ্চর্য হয়েছ, ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আদম আলাইহিস সালামের বাবাও নাই, কথা বলেন, বাবাও নাই, মাও তো নাই। এটা তো আরো আশ্চর্যের ব্যাপার। এই আশ্চর্যপূর্ণ এই জিনিসগুলো যখন সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, ফাখরাজা আলাইহিম ফাসাল্লামা, আমার নবীজি সাহাবায়ে কেরামের মাজলিসে প্রবেশ করলেন, ঢুকেই কি দিলেন একটু আওয়াজ দিয়ে বলেন। আর আমরা সালামকে ভাগ করে ফেলেছি, কালাম না সালামকে ভাগ করে ফেলেছি, দেখে দেখে সালাম দেই, কথা বলেন ঠিক না? কে আমার নবী, কে বড়, কে মাঝারি, কে ছোট, এগুলো নবীজি সালাম দেওয়ার জন্য শনাক্ত করতেন না। ফাখরাজা আলাইহিম ফাসাল্লামা, নবীজি ঢুকেই সাহাবায়ে কেরামের মজলিসে কি দিলেন? সালাম দিলেন। আর আমরা যদি বলি মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে সালাম দিতে লজ্জা লাগে, ছোটরাও দেখবেন আবার ছোটদেরকে সালাম দিতে লজ্জা লাগে, বেশি লজ্জা ঢুকছে সালামের ভিতরে, কথা বলেন ঠিক না? কোনো স্বামীকে যদি বলা হয় কিবা তুমি কি তোমার স্ত্রীকে সালাম দাও, কই হুজুর জানেন না তোমার বয়সে ছোট, স্ত্রী আমার
কথা বলতেছেন না, কি বৃষ্টি হয়েছে এদিকে? স্ত্রী আমার বয়সে ছোটো, তো বয়সে ছোটো স্ত্রী হলে স্ত্রীকে কি সালাম দেওয়া যায় না? একটু আওয়াজ দিয়ে বলেন। নবী ওনার স্ত্রীদেরকে সালাম দিয়েছেন, কথা বলেন ঠিকই না? আবার আমাদের বাংলাদেশি স্ত্রীদেরকে যদি বলা হয় কি গো তুমি কি স্বামীকে সালাম দাও, কয় হুজুর ওই যে 40 বছর আগে বিয়ের দিন নানা নানির ধাক্কা ধাক্কিতে যে সালাম দিয়েছিলেন, এক সালামে 40 বছর যায়, আর দেওয়া হয় নাই। আসছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কেন? কয় শরম লাগে। স্বামীকে সালাম দিতে কি লাগে? একটু আওয়াজ দেন। শরম লাগে। আবার আপনারা দেখবেন ওই মহিলা যখন মার্কেটে যায় কাপড়ের দোকানে, কথা বলেন ঠিক কিনা, সিলেটে যাওয়ার পর বলে আসসালামু আলাইকুম ভাইয়া, নতুন কানেকশন আইছে। স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু দোকানদারকে সালাম দিতে লজ্জা লাগে। বুঝবেন সমস্যা আছে কিনা? একটা আওয়াজ দিবেন। সমস্যা আছে কি নাই? সমস্যা আছে। যাই হোক, আমার নবীজি সালাম দিলেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد سمعت كلامكم وعجابكم। আমার নবীজি বলেন, এ সাহাবীরা, তোমরা যে আশ্চর্যপূর্ণ যে কথাগুলো আজকে বলেছ, আমি নবী বাইরে থেকে দাঁড়িয়ে সবগুলা শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা বলেছ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খালিল উপাধি দিয়েছেন। বেশক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খালিল উপাধি দিয়েছেন। তোমরা বলেছ ঈসা রুহুল্লাহ, বেশক ঈসা রুহুল্লাহ। তোমরা বলেছ মূসা কালিমুল্লাহ, হে মূসা কালিমুল্লাহ। তোমরা বলেছ আদম মুস্তাফাহুল্লাহ, হে আদম মুস্তাফাহুল্লাহ। সবগুলা তোমরা সঠিক সঠিক বলেছ। আমি রাসূল বাইরে থেকে দাঁড়িয়ে তোমাদের কথাগুলা শুনেছি রে সাহাবীরা, কিন্তু আমি রাসূলের পরিচয় কি তোমরা জানো? আমার নবীজি বললেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আমার পরিচয় হলো আল্লাহ পাক কাউকে খালিল বানিয়েছেন, কাউকে কালিম বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাকে যে উপাধি দান করেছেন, আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি আবার বললেন, ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি রাসূল কোনো অহংকার প্রদর্শন করি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনটা এমন ছিল। আরে ভাই, খালিল কাকে বলে আর হাবিব কাকে বলে? উলামায়ে কেরাম বুঝবেন। খালিল হচ্ছেন তিনি যিনি রবকে সন্তুষ্ট করার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকে যায়, রবকে সন্তুষ্ট করার জন্য ছোট্ট বাচ্চার স্ত্রীকে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, নিজের স্ত্রী এবং সন্তানকে কাবা শরীফের পাশে রেখে আসে, নিজের সন্তানকে রবের সন্তুষ্টির জন্য কোরবান করে দেয়। হাবিব হচ্ছেন তিনি যাকে আল্লাহ খুশি করতে চান। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালিল তিনি যিনি রবকে খুশি করতে চান, আর হাবিব তিনি খুদা চাহতা হে রেজায়ে মুহাম্মদ, যাকে খুশি করতে চান আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? কাফেররা বলেছে আপনার শরম থাকবে না। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে কাউসার দান করলাম। কাউসারের তাফসির শুধুমাত্র হাউজে কাউসারের পানি নয়, শুধুমাত্র নবুয়ত নয়। কাউসারের একটা তাফসির হলো উম্মতের আধিক্য। আপনাকে যত উম্মত দান করেছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত নিয়ে আপনি কিয়ামতের দিবসে উত্থিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবীর জীবন কেমন ছিল? বলেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, কিন্তু ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি রাসূল কোনো অহংকার করি না। নবীর জীবন ছিল নিরহংকার। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এমন একজন গ্রেট পারসন পৃথিবীর মধ্যে বের করেন যার জীবনে সেকেন্ডের জন্য অহংকার নাই, নামটা উঠে আসবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর। এমন একজন গ্রেট পারসন বের করেন যার জীবনে সেকেন্ডের জন্য গীবত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পারসন, গ্রেট পারসন বের করেন যার জীবনে সেকেন্ডের জন্য হিংসা নাই, নামটা উঠে আসবে কার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সাবিরা ওয়ালা ফখরা, আল্লাহ যে আমাকে হাবিব বানিয়েছেন এটা নিয়ে আমি কোনো অহংকার প্রদর্শন করি না। তারপরে আমার নবীজি বললেন, ওয়া আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমার নবীজি বললেন, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা থাকবে আমি নবীর হাতের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার হাতে? নবীর হাতে থাকবে। আবার আমার নবীজি বললেন, ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি রাসূল কোনো অহংকার করি না। তারপরে আমার নবীজি বললেন, উম্মতেরা শোনো, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর জবান যখন বন্ধ থাকবে, নিজেকে নিয়ে চিন্তা করবে, মানুষেরা বেকার হয়ে যাবে,
দিক বেদিক মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, আমার নবীজি বলেন সর্বপ্রথম সুপারিশের জন্য আল্লাহ পাক যার জবান খুলে দিবেন তিনি হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আমার সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। ওই কাউসারের আরেকটা তাফসীর, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে কাউসারের আরেকটা তাফসীর হলো শাফাআত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু কি শুনি, এটাও তাফসীরুল কোরআন মাহফিল, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ নবীকে কাউসার দান করেছেন, ওই শেষ। এখন না শ্রোতা বুঝলো কাউসার কি, না বক্তা বুঝালো কাউসার কি। কাউসারের 20টা তাফসীর আছে, আজকে বলবো, বলুন ইনশাআল্লাহ। এখন আমরা পেলাম কি, নবুয়ত পেলাম, আল খাইরুল কাসির পেলাম, তারপরে জান্নাতের আমরা হাউস পেলাম, একটা নহর পেলাম, তারপরে আমরা পেলাম কি, উম্মতের আধিক্য পেলাম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা পেলাম আমরা শাফাত, কয়টা পেলাম, 6টা। কয়টা পেলাম আওয়াজ দিয়ে বলেন, 6টা আমরা পেলাম শাফাত, এটাও হলো কাউসার। এবার আমার নবীজি বললেন সর্বপ্রথমে আল্লাহ পাক আমাকে আমার মাধ্যমে সুপারিশ করাবেন, আর আমার সুপারিশকে আল্লাহ পাক সর্বপ্রথমে তিনি কবুল করবেন। আবার আমার নবীজি বিনয়ের পরিচয় দিলেন, বললেন ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি নবী কোনো অহংকার প্রদর্শন করি, কোনো অহংকার করি না। তারপরে আমার নবীজি কথা বলেন, এটা বলবো না, বাড়িতে নিয়ে নেবে, একটু আওয়াজ দিয়ে বলেন, বলবো না? এটা খুব সেন্সিটিভ কথা, বলবো? এটা বললে আপনার আজকের দিকে দোয়ার কন্ডিশন বাদ দিয়ে দিবেন। এত হুজুরা আছেন সামনে, দোয়া পাল্টি ফেলবেন আপনারা। এতদিন যেই ধারাবাহিকতায় দোয়া করতেন, এই হাদিসের পরবর্তী অংশ শুনলে এখন সেই দোয়ার করবেন না। আমি বলি, আল্লাহর নবী বলেন ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'i ফুকারাইল মুমিনিন ওয়া মা'i ফুকারাউল মুমিনিন। আমার নবীজি বলছেন জান্নাতের তালায় সর্বপ্রথম আমি নবী হাত দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য সর্বপ্রথম জান্নাতের তালা খোলা হবে, আর যখন জান্নাতের তালা খোলা হবে ফায়ুদখিলুনিহা ওয়া মা'i ফুকারাউল মুমিনিন, সর্বপ্রথমেই আমি প্রবেশ করব আমার গরিব গরিব উম্মত মুমিনদেরকে নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দোয়ার মধ্যে কি বলবেন, আল্লাহ এ আল্লাহ আপনি ফুলুস ফুলুস ফুলুস। আমরা এখন যে নবী বললেন যে প্রথমেই আমি আমার উম্মতের মধ্যে যারা গরিব তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। এখন বলেন তো আমরা গরিব হতে চাই কিনা? আওয়াজ কমছে নি? তারপরেও কমছে নি, এখানে বাড়বে না। কোন গরিব? যেই গরিব গরিব থাকার পরেও হারাম বক্ষণ করে নাই, হারামের ধারে কাছে যায় নাই, নবীর সুন্নতকে তাজিম করেছে, নিজের লাইফস্টাইলকে আল্লাহর নবীর লাইফস্টাইলের মতো আদর্শ অনুসরণ করেছে। ওই উম্মতগুলা গরিব হোক, মিসকিন হোক, অসহায় হোক, আমার নবী তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও নবীজি বলেন ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি রাসূল কোনো অহংকার করি, কোনো অহংকার আমি এটা নিয়ে করি না। তারপরে আমার নবীজি বলছেন, শোনো সাহাবীরা, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখরা, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি রাসূল হলাম শ্রেষ্ঠ, ওয়ালা ফখরা, এটা নিয়েও আমি কোনো অহংকার করি। এবার আল্লাহ কাউসার পাঠটি এটাই বুঝালেন, নবী হলেন পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে মশহুর, এবং নবীর তারিফ প্রশংসা সব সময় ওনার উম্মতেরা পৃথিবীর মধ্যে জারি রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা পেলাম নবুয়ত, শাফাত। কাউসারের আরেকটি তাফসির হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ওয়াল কাউসার আল খাইরুল কাসির মিনান নবুওয়া ওয়াল কুরআন ওয়াশ শাফাআ ওয়ান নাহওয়িহা, আরও কিছু, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে কাউসারের আরেকটি অর্থ। এখন আল্লাহ পাক কেন কাউসার দান করলেন, তার কারণ হলো কাফিরেরা চেয়েছিল নবীর স্মরণ যেন বন্ধ হয়ে যায়, নবীর আলোচনা যেন বন্ধ হয়ে যায়, নবীর আদর্শের স্লোগান যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে এমন কোরআন দান করলাম, কোরআন কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। আর আমি আল্লাহ যেহেতু কোরআন সংরক্ষণ করব, এই কোরআন হচ্ছে আপনার চরিত্র, এর মানে কিয়ামত পর্যন্ত আমার নবীর চরিত্রকে হেফাজত করবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ হেফাজত করবেন। এজন্য আমার নবীজির ইন্তেকাল মুবারকের 6 মাস পরে সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। মা আয়েশাকে কেঁদে কেঁদে বলছেন, মা আয়েশা 6টি মাস হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, নবী বিহনে আমাদের অন্তরটা চটপট চটপট করে গো মা।
আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, নবীর আখলাকটা কেমন ছিল। কারণ স্ত্রীর যে স্বামীকে কেউ ভালো ছিল না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা কেমন ভালো মানুষ আল্লাহ পাক এটা যাচাই করার জন্য কিয়ামতের ময়দানে আমাদের স্ত্রীদেরকে আগে জিজ্ঞাসা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা রাগান্বিত হওয়ার পর আমাদের মূল যে আচরণটা বের হয়, এটা পরিবারের স্ত্রী ছাড়া আর কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামকে বলছেন, মা আয়েশা গো, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, নবীর আখলাক কেমন ছিল, আদর্শ কেমন ছিল? মা আয়েশা চক্ষু দিকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়া শুরু হয়েছে। কারণ একজন স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসতে স্বামীর জন্য কান্না করেন। নবীজি 11টি বিবাহ করেছেন। নবীর ইন্তেকালের পর নবীর বিরুদ্ধে একজন স্ত্রীও কোনো স্কেল ডাকতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনও বিরুদ্ধে বলতে পারে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীর সাহাবীরা নবীর চরিত্র জানার জন্য তোমরা বলেছো তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলছেন, মা আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা যে কোরআন পড়ো ওই কোরআন হলো নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন নবীর চরিত্র। এজন্য নবীর যুগে বলা হতো আমরা একটা কোরআন, থিওরিক্যাল একটা কোরআন পড়ি, আর প্র্যাকটিক্যাল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী চিনেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী চিনেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী চিনেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী চিনেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। আবু জাহেল নবী চিনে নাই, পরিচয় পায় নাই কার? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহরও পরিচয় পায় নাই। তার চোখে আমার নবী হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তার চোখে নবী কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আল্লাহ বলেন আমার নবীর পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তারা এগুলো শুরু করলো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে, একজন মানুষ যদি বারবার খেটার খেটার করে ভালো লাগে না? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো লাগে? তো আবু জাহেল প্রত্যেকের কানে কানে গিয়ে বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, মুহাম্মদের কোনো স্মরণ হবে না, এগুলো বাদ দাও, যতদিন আসে ততদিন থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে। এখন সে যত কেটার কেটার করে মানুষের কাছে তত কি লাগে? একটু আওয়াজ দিয়ে বলে, বিরক্ত লাগে। এখন মক্কাতে যখন মানুষ এসে ব্যবসায়ীরা ঢুকে, কই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, তারা বলে একবার দেখে আসি মুহাম্মদকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন তো নামও শুনি নাই, এখন কি দেখার জন্য যেই যায় সেই আমার নবীর প্রেমের পাগল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিঠি দিল হাবিব ইবনে মালেক ইয়ামনের কাছে, ইয়ামনের গভর্নর দিয়ে বলছে, এই ইয়ামনের গভর্নর হাবিব ইবনে মালেক, তাড়াতাড়ি মক্কাতে আসো, যদি আসতে দেরি হয় কিছুদিন পর বাপ দাদার ধর্ম বলতে আর কোনো কিছু থাকবে। তাড়াতাড়ি তিনিও তাড়াতাড়ি আসলো। আসার পরে আবু জাহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা রাত কথা তৈরি করেন আর দিনের বেলা আল্লাহর নামে চালিয়ে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর, আরও অনেক কিছু বলছে। হাবিব ইবনে মালেক বলছেন, আবু জাহেল শোনো, আমি শোনা কথা বিশ্বাস কম করি। বলেন তো এই অভ্যাসটা ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন। আমি শোনা কথা কম বিশ্বাস করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে হবে। কই আপনি যদি দেখেন, দেখলে আর আপনি আপনার মধ্যে থাকবেন না, ওনার মধ্যে চলে যাবেন। এখন না না, উনি বলেন না আমি দেখতে হবে। আবু জাহেল বলে, আপনি যেহেতু নেতা মানুষ, আপনি এরকম তো দেখলে হয় না, আমাকে একটা সুযোগ দেন। কই কি সুযোগ? কই আমি দুইটা চেয়ার তৈরি করি, একটার মধ্যে দিয়েছে স্বর্ণ খচিত চেয়ার, আরেকটা রৌপ্য খচিত চেয়ার। মানে আবু জাহেল একটা কনফারেন্স হলের আয়োজন করেছে, শত শত কাফিরেরা। আর ওই কনফারেন্স হলের মধ্যে তার উদ্দেশ্য হলো সোনার চেয়ারের মধ্যে বসবেন হাবিব ইবনে মালেক, আর রূপার চেয়ারের মধ্যে বসবে আবু জাহেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার নবী দাঁড়িয়ে থাকবেন। নাউজুবিল্লাহ বলবেন না? হাবিব ইবনে মালেক নবীর কাছে চিঠি দিলেন, মুহাম্মদ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইয়ামেন থেকে এসেছি, আপনি একটু আসেন। তখন তো আর মুসলমান নাই। আমার নবীজি গিয়ে হাত দিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরে বলছেন, আবু বকর কেউ তো নাই, তোমাকে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আবু বকরও তো এমন বলছেন, এ রাসূলুল্লাহ আপনার জন্য যদি প্রাণ উৎসর্গ করতে পারি তাহলে পৃথিবীর মধ্যে তো শ্রেষ্ঠ আমিই হব। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে নবীজি প্রশ্ন করেছিলেন, তোমার প্রথম পছন্দ কি পৃথিবীতে? চিন্তা করেন, যদি আমাদেরকে কেউ বলে যে আমাদের প্রথম পছন্দ কি, আমরা তো কত কিছু বলবো। আবু বকরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার প্রথম পছন্দ কি,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুন্দর চেহারা দেখা হলো আমার প্রথম পছন্দের কাজ। এমন ভাবে আল্লাহ এই পছন্দকে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর পাশে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, দ্বিতীয় নম্বর পছন্দ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর পছন্দ হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যত সম্পদ দিয়েছেন এগুলা আল্লাহর রাস্তায় আপনার কদমে কুরবান করতে পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, তৃতীয় নম্বর পছন্দ কি? বললেন, তৃতীয় নম্বর পছন্দ হলো ওয়া ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদরের কন্যা আয়েশাকে আমি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি ধরছেন, উনি কি পিছপা হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, নবী চলেন, অসুবিধা নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সেই কনফারেন্স হলের মধ্যে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক এত আলো দান করেছেন, এত ভালোবাসা দান করেছেন, সৌন্দর্য দান করেছেন। ওই চেয়ারের মধ্যে হাবিব ইবনে মালিক যখন বসা ছিল, আল্লাহ নবীর সুন্দর চেহারা দেখেই তার অন্তরকে কন্ট্রোল করতে পারে নাই। সে তার চেয়ার থেকে দাঁড়িয়ে আমার নবীর হাতের মধ্যে হাত দিয়ে বলল, মুহাম্মদ, ওই চেয়ারের মধ্যে আমাকে মানায় না, ওই সোনার চেয়ারের মধ্যে আপনার মতো সুন্দর মানুষকে বেশি মানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করে, কি রে কি থেকে কি হয়ে গেল? হাবিব ইবনে মালিক দাঁড়িয়ে নবীকে চেয়ারটা দিয়ে দিলেন। আমার নবী বসলেন। হাবিব ইবনে মালিক আমার নবীর সুন্দর চেহারার দিকে তিনি শুধু বারবার তাকান আর চিন্তা করেন, এমন সুন্দর কি মানুষ হয়? বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, যার সৌন্দর্য বয়ান করার জন্য একজন স্পেশাল সাহাবী ছিলেন। ওই যে মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর তারিফ করতেন, প্রশংসা করতেন শেকেল মুবারকের। আর ইসলামের আল্লাহ নবী ওনার জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেওয়ানে হাসান বিন সাবিত, যেহেতু উলামায়ে কেরামের এলাকা, আমার কামাল ভাই বলেছেন এখানে অনেক উলামায়ে কেরাম, এই জন্য রেফারেন্স দিলে সবচেয়ে ভালো হয়। দেওয়ানে হাসান বিন সাবিত চট্টগ্রাম ইউনিভার্সিটির আরবিক ডিপার্টমেন্টের মধ্যে আপনার আরবি সাহিত্যের রেফারেন্স বুক হিসাবে একটা বই পড়ানো হয় আরবি সাহিত্যের ডিপার্টমেন্টের মধ্যে। এর নাম হলো দেওয়ানে হাসান বিন সাবিত। ওই দেওয়ানে হাসান বিন সাবিতের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা একটা কবিতা পাবেন, যেটা আপনারা প্রায় সবাই জানেন যে নবীর চেহারাটা কেমন ছিল এটা বর্ণনা করার জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার দিকে চেয়ে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো তো সুন্দর চেহারার মানুষ আমি আরবের মানুষ দেখেছি, আর আজমের মানুষ দেখেছি নবী, আপনার মতো তো সুন্দর চেহারার কোনো মানুষ দেখি নাই। এবং শুধু আপনি সুন্দর নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কিয়ামত পর্যন্ত নবী মানুষেরা, মহিলারা সন্তান প্রসব করবে, কিন্তু আপনার মতো তো সুন্দর একটা সন্তান কিয়ামত পর্যন্ত কোনো মা প্রসব করতে পারবে না। শুধু তাই নয় গো নবী, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার চেহারার দিকে খুব ভালো করে আমি তাকালাম, আপনার চেহারার মধ্যে কোনো আইব নাই, আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই। আমরা নিজেকে যতই সুন্দর বলি না কেন, আয়নার সামনে যাওয়ার পরে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো বেশি ওঠে। কথা বলেন ঠিক কিনা? যার নাক বেশি চুকা সে বলে নাকটা যদি একটু গোল হইতো, যার চেহারা বেশি চুক বেশি লম্বা সে বলে যদি একটু গোল হইতো। কিন্তু হাসান বিন সাবিত বলেন, আমার নবীর চেহারাটা এমন ছিল, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ওই চেহারার মধ্যে কোনো আইব নেই, কোনো ত্রুটি নাই। তারপরে বলেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, নবী আপনার চেহারা দেখে আমার মনে হয় আপনাকে যখন আল্লাহ তৈরি করেছেন, আপনি আপনার রবের কাছে যেরকম চেয়েছেন আল্লাহ ওই রকম সুন্দর দিয়ে ভরপুর করে দিয়েছেন। এবার হাবিব ইবনে মালিক আমার নবীর সুন্দর চেহারা দেখে দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ধরে বলে, আবু বকর, তোমার নবীর জন্য হাবিব ইবনে মালিক যেরকম চেয়ারটা ছেড়ে দিলেন, তোমার জন্য চেয়ারটা ছেড়ে দিলাম। তোমার নবী যেহেতু বসেছেন, তুমি এর পাশে বসে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন হাবিব ইবনে মালিক বলছে, মুহাম্মদ, আপনি নাকি নবুয়তি দাবি করেছেন। নবী বলেন, কেন দাবি করব, আমি তো হলাম নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি দাবি করেছেন না তিনি নবী? একটু আওয়াজ দিয়ে বলেন। আরে ডক্টর মুসলমানদের বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল বলছে আমার নবীর ক্ষেত্রে, सारे अंबिया आए मुजज़ा लेकर आए, हमारा नबी आए मुजज़ा बनकर आए। ज़रा बोलो सुभान अल्लाह।
ইকবাল বলে সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে মুজিজা নিয়ে এসেছেন, আমার নবী মুজিজা নিয়ে আসে নাই, আমার নবী মুজিজা বনে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। दिए मौजिज़ा अंबिया को खुदा ने, हमारा नबी मौजिज़ा बन के आए, दर पे बुलाओ बोलें शाहे मदीना, बिगिरी बनाओ शाहे मदीना। बोलो मारहाबा। এখন দাঁড়ালেন, এখন নবীজি বলছেন আমি তো নবী। হাবিব ইবনে মালিক বলছে মোহাম্মদ নবী হলে তো মুজিজা লাগবে, কথা বলুন ঠিক না? আমার নবী বলেন কয়টা লাগে? নবীর কাছে কি মুজিজার অভাব? আওয়াজ দেন, নবীর কাছে মুজিজার অভাব? অভাব তো না। কয়টা লাগবে? বলে বেশি না, দুইটা লাগবে। দুইটা। তো এখন নবীজি বলেন কোন দুইটা? এক নাম্বার হলো আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কুরআনুল কারীমের মধ্যে এটা এসেছে। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আসমানের চাঁদটাকে একটু আপনি দ্বিখণ্ডিত করে দেখান। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন এটা তো সহজ। আবু জাহেল কয় হাবিব ইবনে মালিক তোমার জ্ঞান ঠিক আছে, কারণ মুহাম্মদের চেয়ে বড় জাদুকর কেউ নাই। যদি জমিনের কিছু চাইতে, জমিনের এমন কিছু নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে না। তুমি আসমানের চেয়ে তুমি খুব জ্ঞানী মানুষ, কারণ জাদুকরের জাদু দুনিয়াতে চললে আসমানের মধ্যে কিন্তু চলে। তো খুব জ্ঞানী মানুষ তুমি। দুনিয়ার সব জাদুকর যদি একত্রিত হয়ে বলে আগামীকালকে সূর্য তুলবে পশ্চিম দিকে, সম্ভব? সব জাদুঘর একত্রিত হয়ে যদি বলে একটা তারকা দুনিয়া নিয়ে আসবে, সম্ভব না অসম্ভব? আওয়াজ দিয়ে বলেন অসম্ভব। আবু জাহেল কয় ঠিক আছে আপনার জ্ঞানটা, এতদিন তো এটা আমার মাথায় আসে নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাতের মধ্যে পাথর নিয়ে গেছি, কে বলে মুহাম্মদ এটা যদি বলতে পারো কি এই মুহূর্তে আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতে যা আছে সেটা বলবে, আমি কে? আবু জাহেল বলে আরো তো ভালো। তখন পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিরমিজির বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ ফাখারাজনা في بعض نواحيها فما استقبله جبل ولا شجر الا وهو يقول السلام عليك يا رسول الله। আলী বলেন নবীকে নিয়ে মক্কার দিকে যাচ্ছিলাম, আমরা দুইজন ছাড়া আর কেউ ছিল না, শুধু চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আসে। নবীকে বললাম নবী কে সালাম দেয়? নবী বলেন ফামাস্তাকবালাহু জাবারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাহাড় সালাম দেয়, ওয়ালা শাজারুন গাছপালাগুলো সালাম দেয়, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো চাঁদ নবীকে চিনে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন আমার নবী বললেন চলেন। বাইরে নিলেন, বাইরে নিয়ে যেই ইশারা দিয়েছেন तेरे मर्जी पा गया, तेरे मर्जी पा गया, सूरज पर उल्टे कदम, तेरे अंगली उठ गया, मैं काकली जा चिर दिया। अल्लाहु अकबर। कवि बोलছে तेरे मर्जी पा गया, सूरज पर उल्टे कदम या रसूल अल्लाह। আপনি যখন আলীর কোলের মধ্যে শায়িত ছিলেন, আলী আসরের নামাজ পড়েন নাই, হাদিস এটা। সূর্য অস্তমিত হতে হতে শেষ হয়ে যাচ্ছিল আসরের সময়, আলী কান্না করেছেন। আপনি বলেছেন আলী তুমি কি নামাজ পড়তে চাও? আলী বলেছেন রাসূলুল্লাহ সূর্য তো শেষ, নামাজে তো সময় নাই। তেরি মর্জি পা গিয়া সূরজ পর উল্টা কদম, আপনাকে সন্তুষ্ট করার জন্য ওই পরন্ত সূর্যটা উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের তেরি আংলি উঠ গিয়া। আর আপনি যখন আপনার নবুয়তের প্রমাণ নিদর্শন সাক্ষ্য দেওয়ার জন্য তেরি আংলি উঠ গিয়া, যখন আপনার আঙ্গুল তুলেছেন, চাঁদ ফেটে যায় নাই, চাঁদ ছিঁড়ে যায় নাই, চাঁদ ফেটে যায় নাই, চাঁদ ছিঁড়ে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ চাঁদ তার কলিজা ছিদ্র করে আপনার নবুয়তের প্রমাণ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিয়েছে রাসূলুল্লাহ। এখন তো চন্দ্র আলাদা, চাঁদ আলাদা। হাবিব ইবনে মালিক বলছে মুহাম্মদ তাড়াতাড়ি জোড়া লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন তার কারণ কি? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুমিনেরা আসবে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আসবে। তারা যদি এসে দেখে আকাশের চারটা দ্বিখণ্ডিত, মনে করবে আমি ঈমান গ্রহণ না করার কারণে এটা হলো নিদর্শন। এটা আবার জোড়া লাগিয়ে দেন আর এই মুহূর্তে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু জাহেল বলে কি রে সর্বনাশ, বললাম নবীর কাছে
হাবিব ইবনে মালিক বলেন সর, কাছ থেকে সর সর সর, তোর চোখ আছে কিন্তু অন্তরের চোখ ফিউজ অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? সরে যা। আমার নবী বলছেন হাবিব ইবনে মালিক তুমি দ্বিতীয় নম্বর মুজিজা কোনটা? বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর মুজিজা। নবী বলছেন বলার প্রয়োজন নাই, তোমার ভিতরে কি এসেছে জানো? নবী উম্মতের অন্তরের খবরও জানেন। সুবহানাল্লাহ। অনেক হাদিস রয়েছে আমার নবীজি বলছেন সাহাবায়ে কেরাম বলার জন্য এসেছেন, সাহাবী বলার আগে আল্লাহর নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হাজির, আমার নবীজি বলছেন এ সাহাবীরা খুজুর সহিত নামাজ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনের দিকে যেরকম দেখি পিছনের দিকটাও ঠিক ওই রকম দেখি। সুবহানাল্লাহ।